এটা একেবারে আমাদের ঘরোয়া নিজেদের মানুষ, সবাই সবাই পরিচিত জন, কাজে এটা তো আলাদা অনুষ্ঠান না। আমরা একটু মিলিত হলাম। আপনাদেরকে ধন্যবাদ। এবং এই শেকরের শুরু থেকে অনেকগুলো নাম আমি আলাদা করে নামগুলো বললাম না। অনেক কষ্ট আছে, রাত জাগা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ কল আছে, মান আছে, অভিমান আছে। সে মানুষগুলোর জন্য একটা তালি প্লিজ, সবাই একটু প্রাণ ভরে একটা তালি দেই। আচ্ছা, আমি একটু আমার ব্যক্তিগত কথা বলি। আমার কথাকে কেউ ভুল কোট করবেন না, এবং আমার কথাতে ভুল হলে ক্ষমা করে দিবেন। এখানে নামটা হচ্ছে শেকর। শেকর আপনাদের সাথে মানে আমার কোনো কিছুকে ব্যাখ্যা করার স্পর্ধা নাই। আমি যতটুকু বুঝি সেটা শুধু শেয়ার করছি। রুটস ইটসেলফ ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদী শব্দটা বললেই, জাতীয়তাবাদী মানে যে বিএনপি, এই ক্রেডিটটা তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। উনি এই শব্দটা পিক করেছিলেন। তার মানে আমি জাতীয়তাবাদ বললেই যে বিএনপি করছি, বা জাতীয়তাবাদ বললেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রিপ্রেজেন্ট করছি, এটা আমাদের সামাজিক একটা প্র্যাকটিস হয়ে গেছে। এটাকে আমরা অস্বীকারও করতে পারি না। আমি রুট বলতে বুঝি ৭১, আমি রুট বলতে বুঝি ৯০, আরো বেশি করে বুঝি ২৪, কারণ ২৪ আমি দেখেছি। শেকরের একটা জার্নিতে আমার প্রস্তাবনা থাকবে। শিল্পী, এখানে নানান পরিচয় নানান জন আছেন, বা একজন ব্যক্তি মানুষ হিসেবেও ৭১কে কেউ অস্বীকার করলে সে তো আর রুটস, আমার রুটস কি বাংলাদেশকে বিলিভ করলো না। ৯০কে কেউ অস্বীকার করলে সে তো আমার রুটসকে, শেকরকে বিলিভ করলো না। ২৪কে কেউ অস্বীকার করলে যদি বলে এটা মেটিকুলাস ডিজাইন এবং এটা জঙ্গি আক্রমণ ইত্যাদি ইত্যাদি, তাহলে সে তো আর আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলো না। তা আমি বুঝি শেকর মানে আমার জন্য ৭১, ২৪, ৯০। এরপরে শব্দটা আছে কালচারাল। ফাউন্ডেশন তো অনেক বড় ব্যাপার। এখানে অনেকেই আছেন, তারা আপনারা সরাসরি রাজনীতি করেন, পদ পদবিতে আছেন, মনে অনেক দুঃখ কষ্ট ব্যথাও আছে। কিন্তু যখন প্রেক্ষাপটটা বা প্ল্যাটফর্মটা বা মঞ্চ স্টেজটা হবে কালচারাল, আপনাদের কণ্ঠে ঝাঁজে উচ্ছ্বাসে শিল্পী বা আপনাদের ওই পরিচয়টা পেলে আমাদের ভালো লাগবে। আমরা যারা, আমি একেবারে নতুন না, দায়িত্বেরও পেকে গেছে, বা আমরা যারা আছি আমরা বুঝবো শিল্পী কথা বলছেন। কারণ আপনারা তো রাজনীতি করেন, অন্যান্য মঞ্চ আছে, সেখানে গিয়ে আপনারা ঝাঁঝালো বক্তব্য দিলে আমাদের বদনামও কম হবে, আমাদের গানেও আরাম লাগবে, আমরা সামনে আগাতে পারবো। কারণ আমিও যদি একইভাবে আমার আরেকজন সিনিয়র ভাই বা বোনকে আটকে দেই, প্রতিহত করি, আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম জিয়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এটা পছন্দ করেন না। তার থেকে কম মানুষ অনেক বেশি নির্যাতিত আছেন। তিনিও চুপ্পু সাহেবের সাথে বসে মিষ্টি মিষ্টি কথা বলেন। তো কাজেই আমার তো কাউকে আটকে দেয়া, কাউকে, এটা আমি আমার কথা বলছি, আবারও বলছি, ভুল হলে ক্ষমা করবেন। হ্যাঁ, মনে তো কষ্ট থাকতেই পারে, কষ্ট তো আছে, এটা অস্বীকার করার কি আছে, প্রত্যেকের আছে। আমরা কাউকে আটকে দিতে আসি নাই। আমি যেটা বুঝি, আমাকে আমার যোগ্যতা, আমার কর্মদক্ষতা দিয়ে হয়তো সামনে এগিয়ে যেতে হবে। তো এটাই আমার পয়েন্ট। ফাউন্ডেশন যদি হয়, তাহলে যদি আমি বা আমাদের মধ্যে কারো ভেতরে সে যোগ্যতা বা সেই কাজের পরিধিটা থাকে, আপনারা এখানে যারা আছেন, যারা পেট্রোনাইজ করতে পারবেন, সেটাকে প্লিজ পেট্রোনাইজ করেন। আমরা প্ল্যাটফর্ম পাই নাই, অনেক জায়গায় পাই নাই। 2021-এর 2 মার্চ যে কোনো একটা রিপোর্টের কারণে 3টা প্রতিষ্ঠান থেকে আমি স্যাট হয়ে গেছি। এখন এগুলো আসলে বলার কথা না, আল্লাহ তাআলা রিজিকে রেখেছে, আবার ভালো সময় এসেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যাদের আমি এখন ন্যাশনালিস্ট ধরেন, কিন্তু আমি গান গাইতে পারি না, আমাকে কি জোর করে আপনি আসলে গান গাওয়াতে পারবেন না। আমার আচরণটাও যেন ফ্যাসিস্টের মতো না হয়, আমি ব্যক্তিগতভাবে আমার একটা বিশ্বাস বলে যাই শেকরের এখানে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভুল করলো, আমি ভুল ধরবো, ফেসবুকে লিখবো, স্টেট লাইভ করব। কারণ আমি ওগো মা বলে পায়ে পড়বো না, আমার ছোটবেলাকে নষ্ট করবো না। তাদের প্রতি অনেক অভিমান, কষ্ট না, কারণ তাদের দেখে দেখে এমন ভাবে বড় হয়েছি, পরবর্তীতে তাদের শিল্পীর বাইরে যে কার্যক্রমগুলো আমাকে কষ্ট দিয়েছে, আপনাদের কাছ থেকে সেটা আশা করি না। আমরা কাজ করতে চাই, আমাদের কাজ করার সুযোগ দেন। আমাদের আরো যারা আছেন তারা তাদের দক্ষতা যোগ্যতা দিয়ে সামনে এগিয়েছেন, তাদেরকে প্রতিহত করা, ধরা, মারা এগুলো আমাদের কাজ বলে মনে হয় না। হ্যাঁ, আমাদের যদি মারতে আসে, ইসলামও বলে তখন ওটা প্রোটেক্ট করো। এই প্রোটেকশনের জন্য আমাদের একটা ইউনিটি দরকার। তো শেকর রুটস তো একসাথে অনেকগুলো থাকে, আপনারা প্রত্যেকে একটা করে সেই শেকর আমাদের একটু জায়গা দেন, আমরা একসাথে শেকর কালচারাল ফাউন্ডেশন হয়ে উঠি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।